তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো এই যে জুনায়েত আর মিম খেলতেছে। জুনায়েতের তো বমি কমছে, জ্বরও কমছে। তো এখন আবার হামের সমস্যা দেখা দিছে, শরীরে লাল লাল কি যেন র্যাশ উঠছে। তো এই যে সবাই খেলতেছে। তো মিম আবার জুনায়েতরে নিয়ে দুষ্টামি করতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। এই যাব, এই পড়ে যাবা। আজুনায়েত সিপি কই? সিপি সিপি কই? তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখলেনি তো জুনায়েত আর মিম খেলাধুলা করতেছিল, ভালো মানুষ। কিন্তু এখন জুনায়েত একটু অসুস্থ। জুনায়েতের তো হামের সমস্যা দেখা দিছে। তো এখন ডাক্তার বলছে নিয়ে যাওয়ার জন্য। তো ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি আমি, মিমের বাবা, মিম, জুনায়েতের আম্মু। তো জুনায়েতের বাবা কালকে আসছিল, সকালে একবার নিয়ে গেছিল বমির জন্য, রাতে একবার নিয়ে গেছিল জ্বরের জন্য। তখন হামের সমস্যা দেখা দেয় নাই, তো এখন আবার হামের সমস্যাটা দেখা দিছে। তো ডাক্তারের ফোন দিছিল, কিন্তু ডাক্তার বলতেছে নিয়ে আসো আগে দেখি। যেহেতু আপনারা জানেন সারা দেশে হাম ছড়াই পড়ছে, অনেক ভয়াবহ আকার ধারণ করছে। তো এই জন্য আর কি রিস্ক নেয় নাই। তো জুনায়েতের আম্মু বলতে চলো নিয়ে যাই, নিয়ে দেখাইয়ে তারপর যা বলবে। তো এই যে আমরা যাইতেছি রাস্তায়। তো ভাবছি আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই। তো রাতের বেলা কেন জুনায়েতের নিয়ে এত রাত্রে আমরা যাইতেছি ডাক্তারের কাছে। তো এই যে যাইতেছি সবাই মিলে। তো আমার মা তো অসুস্থ, জ্বর, আব্বারও জ্বর, এই জন্য ওনারা তো যাইতে পারবে না। তো আমি আর মিমের বাবাই যাইতেছি। আর জুনায়েতের বাবাও আসে নাই আজকে এখন পর্যন্ত, এই জন্য। তো এই যে যাই, তারপর আবার ডাক্তারের ওখানে যাই, আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে সবাই দোয়া করবেন যাতে জুনায়েত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওরা অনেক সমস্যা, একটার পর একটা সমস্যা থাকেই। কতক্ষণ জ্বর, কতক্ষণ বমি, এরকম একটার পর একটা সমস্যা থাকে। এই যে বেতাগী লঞ্চঘাটে এসে পড়ছি আমরা। তো বেতাগী লঞ্চঘাটটা দেখলে আমার আগের সেই, আমরা লঞ্চে যখন ঢাকায় যাইতাম সেই স্মৃতি মনে পড়ে। আর আমার আব্বার এই যে অফিসের সামনে থেকেই যাইতেছি বেতাগী, এই যে ইউনো অফিস। তো এই যে অফিসের সামনে এসে পড়ছি। তো অনেক স্মৃতি আছে এই জায়গায়। তো এই জায়গায় আমার আব্বা আগে চাকরি করতো এই অফিসে। তো উপজেলা নির্বাহী অফিস সেটা। তো দেখতে দেখতে যাইতেছি আর ভিডিও করতেছি। তো কত সুন্দর দেখেন আমাদের বেতাগী শহরটা। তো আপনারা আমাদের বাজারটা মানে আগে তো দেখাইতে পারিনি, আমি বাজারে আসিই নাই, আজকেই এই ফার্স্ট আসলাম। মানে আসছি 7-8 দিন হয়ে গেছে, কিন্তু আজকেই এই ফার্স্ট বাজারে আসলাম। পানি পড়ে, তো বাজারে আসা হয় নাই আমার। তো এই যে মিমের বাবা একদিন আসছিল, আর আমি তো এখন জুনায়েতের নিয়ে ডাক্তারের কাছে এসে পড়লাম, এখন আসলাম। তো এই যে মেডিকেলে এসে পড়ছি আমরা। তো এখন ডাক্তারে দেখাই। আর বেশি, এখন বাজে রাত 9টা। আর এখন তো জানেন তেলের সংকট চলতেছে দেশে, এই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দেয় দোকানপাট, 8টার মধ্যে বন্ধ করে দেয়। তো এই যে জুনায়েতের নিয়ে নামতে আছে জুনায়েতের মা। তো চলেন আমরা ডাক্তার দেখাই। প্রেসক্রিপশন আনতে ভুলে গেছে।
পাঠানোটাই আমাদের কাজ, এটাও একটা আমাদের মানে মানে রোগী রেফার করাটাও একটা চিকিৎসা। সময় মতো মানে রোগীটা পাঠানো বরিশালে যাওয়া তো পটুখালি। আমি এটা সরকারি হসপিটালে যাবি, প্রাইভেটে যাবি কেন? তোর বাবার কাছে বল, আর তোর প্রেসক্রিপশনে ওষুধ কি চলে সেটা তুলে নিতে পারো। তোর টিকা নেওয়া আছে, ওর জন্য দুশ্চিন্তা করিস না, কিন্তু তারপরে একটু পর্যবেক্ষণে থাকবি, ঠিক আছে? আর এই যে নাকা সাপোজিটরি নিয়ে যাবে, ওর ওজন জানি কত? 10 কেজি নান মাপলো। সাপোজিটরি নিয়ে যাবে কেমন? পটুখালী যে তো কাছে আছে, বরিশাল তো অনেক দূর আছে। তো এই যে আমাদের ডাক্তার দেখানো শেষ, ডাক্তার বলছে এমার্জেন্সি ভর্তি করার জন্য মেডিকেলে। তো মেডিকেল বলতে তার হচ্ছে আব্বার পরিচিত বন্ধু, এই জন্য তুই তামারি বলছে, কেউ বরিশাল নিয়ে যাইতে বলছে, বরিশাল বিভাগে নয়তো পটুয়াখালী বিভাগে নিয়ে যাইতে বলছে। তো এই যে আমি আবার একটা ব্লাউজের কাপড় নেব, আমার ওই যে ওই দিন যে মেরুন কালার শাড়িটা কিনছিলাম ওইটার আর কি ব্লাউজ বানানো হয় নাই। তো আমাদের এইখানের এক আন্টি অনেক সুন্দর করে ব্লাউজ বানায়, মজুরিও কম, 150 টাকা মজুরি। তো এখান থেকে আমি ব্লাউজটা বানাই নেওয়ার চিন্তা করতেছি। আমরা তো কালকে ঢাকায় চলে যাব, তো উনি একদিনেই বানাই দেবে। আর মিমের জন্য একটা ছায়ার কাপড় নেব, মানে পেটিকোট। তো মিমের পেটিকোট বানানো হয় নাই, তো সামনে যেহেতু পহেলা বৈশাখ একটা পেটিকোট বানাই দিই লাল কালারের। তো এই যে একটা লাল কালার পেটিকোটের কাপড় নিচ্ছি মিমের জন্য 1.5 গজ, আর আমার জন্য সোয়া কতটুকু যেন মনে নাই জানি না। তো একটা ব্লাউজের কাপড় নিছি সোয়া গজ না কি বলে। তো এই যে এখানে অনেক বড় বড় তরমুজ উঠছে। তো কত এটা আর ওই যে ওটা পড়বে তোমার একদম 800 টাকা কেজি, আর এটা পড়বে 4000 কেজি, এটা 2800 কেজি। দুইটা নেল কমাই রে না এইটা কতটুকু ওজন আছে ছোটটায়? 1 কেজি। 1 কেজি কত করলেন? 2800। আর ওইটা আছে 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 এটা কেজি কত ভাই? 4000। আর এইটা কালকে এটা আছে কত? 1 কেজি কালকে নেই কি বৈশাখের লাগে দাম বাড়াইতেছে? হ্যাঁ, দুল্লবেল লাগাইছি আমি, দাম যে বাবা, দাম একটু কম লাগবে না? 150 দেবেন 1 কেজি। তো এই যে ইলিশ মাছের দাম তো শুনলেনি, আর তেঁতুলের দাম জিগেছি 200 টাকা কেজি। তো এই যে আমরা এসে পড়ছি গোপালে বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য। তো মিষ্টি খাইয়ে যাব আর পার্সেল নিয়ে যাব। তো এখন আমরা এখান থেকে পার্সেল নিয়ে যাব, বাড়িতে যাই খাবো, যেহেতু সময় নাই, জুনায়েত অসুস্থ। আর এই হামের রোগের জন্য মিষ্টি, এই ভেজা মিষ্টিটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো এই যে দেখেন এইগুলো 20 টাকা পিস আমাদের এখানে, আর মিষ্টিটা খাইতে সেই রকম টেস্ট। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর একটু দোয়া করবেন যাতে জুনায়েত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই জুনায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।